ঈদযাত্রার খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা এবং সদরঘাট নৌপথের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন লিটন মাহমুদ। আমরা একে একে চলে যাব তাদের কাছে। শুরুতে চলে যাব রিফাত আপনার কাছে। রিফাত, কি অবস্থা দেখছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে? কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, স্কেডিউল বিপর্যয়ের কোনো খবর আছে কিনা, যাত্রীরা কি বলছেন? আফরিন, আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু যমুনা এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মে, বিমানবন্দর প্ল্যাটফর্মে এসে পৌঁছাচ্ছে এবং মানুষ হুড়োহুড়ি পারাপারি করছে সেই ট্রেনে ওঠার জন্য। কারণ আপনি যেমনটি বলছিলেন অভিযোগের কথা, এখানে আমরা শুনেছি বেশ কিছু মানুষ স্ট্যান্ডিং টিকিট কেটেছে এবং স্ট্যান্ডিং টিকিটের জন্য পার টিকিটে 50 টাকা করে বেশি রাখা হয়েছে। এই বিষয়ে আমরা স্টেশন কর্তৃপক্ষ যারা আছে এখানে, রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলছেন যে যেহেতু তারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে এবং তারা বিলম্ব করেছে, এর জন্য একটি চার্জ তারা কাটছেন এবং সরকারি কোষাগারে এই টাকাটা যাবে। কিন্তু যাত্রীরা এর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন যে এই টাকা তারা ধারণা করছেন সরকারি কোষাগারে যাবেন না, কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শিডিউল বিপর্যয়ের কথা যদি বলি, রেলওয়ে থেকে এখানে আমরা দুপুরের পর থেকে দেখেছি কমলাপুর থেকে প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময় ছেড়ে এসেছে, একমাত্র চট্টলা এক্সপ্রেস ছাড়া। অর্থাৎ চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে, কিন্তু সেটি ছেড়ে যেতে যেতে প্রায় 3:30 পৌনে 4টা বেজে গেছে। ফলে সেই যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভ বিরাজ করেছে, কারণ তারা জানেনি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি ট্রেনটি কেন বিলম্ব করেছে বা কখন নাগাদ ছেড়ে যাবে। তারা একটি সংশয়ের মধ্যে ছিল। আর বাদবাকি সব ট্রেনই মোটামুটি আমরা যতটুকু দেখেছি। আমরা একটু একজন ট্রেনের যাত্রীর সাথে যদি একটু কথা বলতে চাই। একটু আসবেন আপনি? কোথায় যাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে, যাচ্ছি গফরগাঁও। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এভাবেই ট্রেনগুলো একের পর এক, অর্থাৎ 10 মিনিট পর পর ট্রেনগুলো আসছে, ছেড়ে যাচ্ছে। তবে বিগত সময়গুলোর তুলনায় এবছর ভোগান্তি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এই কিন্তু ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাথেই থাকুন। এবারে সদরঘাট থেকে আমাদের নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? সেই সাথে তাদের টিকিট নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনাকে ধন্যবাদ। এর আগে সহকর্মী কমলাপুর রেল স্টেশন থেকে যেরকমটি জানাচ্ছিলেন, রাত পোহালেই ঈদ উল ফিতর, তাই তো শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরতে সদরঘাটে ভিড় করছেন যারা যাত্রী রয়েছেন। তারা সেই ভিড় গত দুদিনের তুলনায় বলা চলে অনেকটাই কম। পল্টনগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা এবং নিরাপদে স্বাচ্ছন্দ্যে আনন্দদায়ক যে ভ্রমণ, সেটি নৌপথ ভ্রমণকে বলা হয়ে থাকে। ভিড় কম থাকায় সেই ভ্রমণ তারা উপভোগ করছেন যাত্রীরা, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন যাত্রীর সঙ্গে, তারা আমাদেরকে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে একদিকে গরম এবং নৌ রুটের যে জাহাজগুলো অর্থাৎ লঞ্চগুলো রয়েছে সেগুলোর আসলে কোনো এখন টাইম নেই, যে কোনো টাইম না থাকার কারণে আসলে কখন এই লঞ্চটি ভরে যাবে সুনির্দিষ্ট সময় নির্ধারণ নেই। সেই সময় নির্ধারণ না থাকার কারণে তারা ভোগান্তির অভিযোগ করছেন কিছু কিছু যাত্রীরা। অপরদিকে অনেকেই বলছেন যে নর্মাল যে হচ্ছে গিয়ে মৌসুম যে যাত্রীদের ভাড়া রেখে বিশেষ করে 300 থেকে 400 টাকা, সেটি ঈদের এই মৌসুমে এসে লঞ্চ মালিকরা 400 থেকে 500 টাকা নিয়ে নিচ্ছেন। ক্যাবিন ভাড়াগুলো যেগুলো 1200 টাকা, সিঙ্গেল ক্যাবিন যেগুলো, ডাবল ক্যাবিন 2200 টাকা, সেগুলো বেড়ে 3000 টাকা এবং সিঙ্গেল ক্যাবিনের 1200 টাকা। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।